হঠাৎ করে মেয়ে পুডিং বা খাওয়ার বায়না ধরে বসলো। তো এদিকে বাসায় অনেক লোক, প্রায় ৮ থেকে ১০ জন লোক। এখন এই ৮ থেকে ১০ জন লোকের জন্য পুডিং বানাতে গেলে কমপক্ষে ৮ থেকে ৬টা ডিম লাগবে। তো এখন কিন্তু আমি এই ৪টা ডিম দিয়ে আমি কীভাবে ৮ থেকে ১০ জনের জন্য পুডিং বানাবো সেটি তোমাদের একটি সিক্রেট বলে দেব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, স্কিপ না করে, তাহলে বুঝতে পারবে। তো প্রথমে আমি যেহেতু ৪টা ডিম ছিল, আমি ৪টা ডিম আগে ভেঙে নিচ্ছি। এরপরে আমি এটাকে ভালো করে হ্যান্ড বিটার দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে কুসুম এবং সাদা অংশগুলো ভালো করে মিশে যায়। এরপরে আমি প্রায় এর জন্য দিয়ে দেবো ১.৫ কাপ চিনি। আর এই ১.৫ কাপ চিনি আমি একবারে দিয়ে দেব না, এই ১.৫ কাপ চিনি আমি আস্তে আস্তে দেব। যেমন একবার দেওয়ার পর চিনিটা যখন বেশ গলে যাবে তখন আমি আর একটু দিয়ে দেবো। বাস এভাবে আমি অল্প অল্প করে চিনি দিয়ে এটাকে ভালো করে, যতক্ষণ পর্যন্ত না চিনি গলে যায় ততক্ষণ পর্যন্ত হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। এইবার দিয়ে দেবো টপ সিক্রেটটা, কর্নফ্লাওয়ার অথবা কাস্টার্ড পাউডার দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। কর্নফ্লাওয়ার দিলে এই ডিমটা খুব সুন্দরভাবে জমে যাবে, যাতে তুমি ৪টা ডিমে কিন্তু ৬টা অথবা ৮টা ডিমের পুডিং বানাতে পারবে। এরপর দিয়ে দেব এসেন্স। আপনার এসেন্সটা দিলে ডিমের যে গন্ধটা থাকে সেটা কিন্তু থাকবে না। এরপরে আমি দিয়ে দেবো ২ কাপের মতো লিকুইড দুধ। এটা দিয়ে আবার ভালো করে এটাকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দেব। আর এটা দেব আমি অল্প অল্প করে, প্রথমে ১ কাপ দিয়ে দেব, তারপরে আমি আর ১ কাপ দিয়ে এটাকে নেড়ে নেব। এখন আমি একটি পাত্রে চিনি দিয়ে এটাকে ক্যারামেলটা তৈরি করে নেব। ক্যারামেলটা হালকা ব্রাউন করে নিতে হবে, বেশি পোড়ানো যাবে না, যাতে কালারটা বেশি কালো না হয়ে যায়। এরপর ক্যারামেল যখন তৈরি হয়ে যাবে তখন আমি বাটিটা ঠান্ডা পানিতে ডুবিয়ে ঠান্ডা করে নেব, তাহলে কিন্তু এই ক্যারামেলটা দুধের সাথে মিশে যাবে না। তো এখন আমি এই মিশ্রণটি ঢেলে দেব। এখানে কিন্তু ৮ থেকে ১০ জনের জন্য খুব সুন্দরভাবে পুডিং তৈরি হবে। আর এদিকে আমি চুলায় আমি একটি প্যান দিয়ে দিয়েছি, তার ভিতরে পানি দিয়ে দিয়েছি। এখন সাবধানে একটু বসিয়ে দেবে যাতে হাতে গরম না লাগে, কারণ পানি যেহেতু আমি হালকা গরম করে নিয়েছি আগে থেকেই। এরপরে যে পাত্রে আমি পুডিংটা বসিয়েছি এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে বাষ্পের পানি যেটা থাকবে এটা পুডিংয়ে না জমতে পারে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, প্রায় আধা ঘন্টা লেগেছে আমার এই পুডিংটা তৈরি করতে। আমি একটি চাকু দিয়ে একটু দেখে নিচ্ছি যে আসলে এটা হয়েছে কিনা। দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে, কারণ যদি না হতো তাহলে কিন্তু চাকুর গায়ে একটু লেগে থাকতো। দেখো খুব সুন্দরভাবে কিন্তু পুডিংটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা করার জন্য নর্মাল ফ্রিজে প্রায় আধা ঘন্টা রেখে দেব। এরপরে আমি প্রায় ৮ পিস করে এটাকে ভাগ করে নেব, যাতে আমরা সবাই খুব সুন্দরভাবে ২-৪টা ডিম দিয়ে কিন্তু একবারে ৮ জন এই পুডিংটা খেতে পারি। দেখো এই পুডিংয়ের থিকনেসটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। একদম ৪টা ডিম দিয়ে তুমি ৬টা থেকে ৮টা ডিম কিন্তু পুডিংটা তৈরি করে নিতে পারবে। তোমরা যদি ঠিক এভাবে তৈরি করে নিতে পারো, যদি ঘরে দেখা যাচ্ছে ডিমটা খুব একটা বেশি নেই এবং পুডিংটা তৈরি করবে, তাহলে তোমরা এটা করতে পারো। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।